এক শহরের এক স্টেশন ছিল, যে স্টেশনে একজন ভিখারি প্রতিদিন ভিক্ষা করত। তো প্রতিদিনের মতো সেদিনও ভিক্ষা করছিল। হঠাৎই দেখতে পায় স্যুটকুট পরে একজন ব্যক্তি তার দিকে আসে। দেখে মনে হচ্ছে খুব ধনী মানুষ। তো ভিখারি মনে মনে ভাবছে, আজ মনে হয় ভালো কিছু পাবো। তখন ভিখারি সেই সাহেবকে দেখে বলে, স্যার কিছু দিয়ে যান। তখন সেই ধনী ব্যবসায়ী বলে, তুমি সবসময় মানুষের কাছে চেয়ে নেও, তুমি কি কখনো কাউকে কিছু দিয়েছো? তখন ভিখারি বলে, স্যার কি যে বলেন, আমি তো এই ভিক্ষা করেই দুবেলা খাই, আমি কিভাবে মানুষকে দিব? দেওয়ার মতো কি আমার সামর্থ্য আছে? তখন ধনী ব্যবসায়ী বলে, যার দেওয়ার সামর্থ্য নাই তার নেওয়ারও কোনো অধিকার নাই। এই কথা বলে ধনী ব্যবসায়ী ট্রেনে উঠে চলে গেল। এদিকে ভিখারি চিন্তা করতে শুরু করলো, সত্যিই তো আমি তো কখনোই কাউকে দেই না। এই ধনী ব্যক্তির কথা ভিখারি তার হৃদয়ে দাকাটে। সে ভাবে, আমি কি দিব মানুষকে? ভিখারি চিন্তা করতে করতে এই সিদ্ধান্ত নেয় যে আমাকে যারা ভিক্ষা দিবে তাদেরকে আমি কিছু দিব, কিন্তু কি দিব? হঠাৎই একটু দূরে কিছু ফুল দেখতে পায়। তো ভিখারি চিন্তা করলো, আচ্ছা যারা আমাকে ভিক্ষা দিবে তার পরিবর্তে আমি যদি তাদেরকে ফুল দেই তাহলে কেমন হয়? এটাও তো একটা দেওয়া নেওয়া। তো যে চিন্তা সেই কাজ। ভিখারি কিছু ফুল সংগ্রহ করে, যেই ভিক্ষা দেয় তাকে ফুল দেয়। তো তারা আনন্দে তাকে ভিক্ষা দিত, অথবা সবাইকে গিয়ে ফুলের অফার করত যে স্যার এটার পরিবর্তে আমাকে কিছু ভিক্ষা দেন। ভিখারি আশ্চর্যজনক ভাবে দেখতে পেল, যেদিন থেকে সে ফুল দিতে শুরু করছে তার ভিক্ষা আগের চেয়ে মোটামুটি বেশি পাচ্ছে। মানুষ খুশি হয়ে তাকে ভিক্ষা দিচ্ছে। প্রতিদিন ভিখারি ফুল সংগ্রহ করত এবং ভিক্ষার বিনিময়ে কিছু ফুল মানুষকে দিত। কিন্তু যখন ফুল শেষ হয়ে যেত তখন আর তাকে তেমন কেউ ভিক্ষা দিত না। তো একদিন হঠাৎ সে দেখতে পেল সেই ধনী ব্যক্তি ট্রেনে বসে আছে। তো ধনী ব্যক্তির কাছে সেই ভিক্ষুক গিয়ে বলে, স্যার ভিক্ষার বিনিময়ে কিছু ফুল দিব, আজ আর আমি শুধু আপনার কাছে ভিক্ষা নিব না। এটা দেখে ধনী ব্যক্তি খুশি হয়। খুশি হয়ে ফুল নিয়ে কিছু টাকা দেয়। টাকা দিয়ে বলে, আজ দেখি তুমি আমার মতোই ব্যাপারী হয়ে গেছো। এটি বলেই সেই ধনী ব্যক্তি চলে যায়। কিন্তু ধনী ব্যক্তির এই কথাটা ভিখারির আবারও তার হৃদয়ে দাগাচ্ছে। ভিখারি চিন্তা করতে থাকে যে আমি ব্যাপারী হয়ে গেছি। এই কথা চিন্তা করতে করতে ভিখারি হাসতে শুরু করে এবং চিৎকার করে বলতে শুরু করে, আমি আজ থেকে ভিখারি নয়, আজ থেকে আমি ব্যাপারী। ভিখারির এই কথা শুনে স্টেশনে থাকা প্রত্যেকেই তাকে পাগল বলতে শুরু করে। এরপর দিন থেকে সেই ভিখারিকে আর কোনোদিন স্টেশনে দেখা যায়নি। 6 মাস পর স্টেশনে দুইজন স্যুটকুট পরা ব্যক্তিকে একসাথে দেখা হয়। তারপর প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির সাথে হ্যান্ডশেক করে বলে, স্যার আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তখন দ্বিতীয় ব্যক্তি বলে, না আপনার সাথে মনে হয় কখনো দেখা হয়নি। তখন প্রথম ব্যক্তি বলে, না স্যার আপনার সাথে আজ নিয়ে 3 বার দেখা হয়েছে। তখন দ্বিতীয় ব্যক্তি বলে, কি জানি আমার মনে নেই। প্রথম ব্যক্তি বলে, 2 বার এই ট্রেনে দেখা হয়েছে। প্রথম সাক্ষাতে আপনি আমাকে বুঝিয়ে দিয়েছিলেন আমি কি করতে চাই, দ্বিতীয়বার সাক্ষাতে আপনি বুঝিয়ে দিয়েছিলেন আমি কে। তখন তৃতীয় ব্যক্তি হাসতে শুরু করে আর বলে, আপনি সেই ভিক্ষুক যাকে আমি ভিক্ষা না দিয়ে চলে গিয়েছিলাম। তখন প্রথম ব্যক্তি বলে, জি স্যার আমি সেই ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি বলে, কিন্তু আজকে আপনি স্যুটকুট পরে কোথায় যাচ্ছেন? তখন প্রথম ব্যক্তি বলে, আমি ব্যবসার কাজে অন্য শহরে যাচ্ছি। আপনার এই কথা আমাকে পুরোপুরি বদলে দিয়েছিল। আমি যেদিন থেকে বুঝতে পারি যে আমি একজন ব্যাপারী ভিখারি নয়, সেদিন থেকে রিয়েলাইজ করতে শুরু করি যে আমি মানুষকে ফুল দেওয়ার ফলে তারা এই পরিমাণ অর্থই আমাকে দিত, এই ফুলের মূল্য যতটুকু, আর মানুষ কি এর চেয়ে কম মূল্যে ফুল আর কোথায় পেত? তাই আমাকে তারা সামান্য পরিমাণ টাকাই দিত। দ্বিতীয়বার যখন আপনি বলেছিলেন আমি আপনার মতো ব্যাপারী, তখন থেকে আমি সিদ্ধান্ত নেই আমি কিছু অল্প টাকা সঞ্চয় করে বেশি পরিমাণে ফুল ক্রয় করি এবং সেখান থেকে কিছু সঞ্চয় করে আরো বেশি পরিমাণে বিনিয়োগ করতে শুরু করি। এভাবেই আস্তে আস্তে আজ আমি অনেক বড় ফুলের ব্যবসায়ী। আজ আমার আন্ডারে অনেকেই কাজ করে। আমি নিজেকে ভিখারি মনে করতাম, কিন্তু আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আমিও একজন ব্যাপারী। লোকজন আমাকে যা দিত তা আমার ফুলের মূল্য বা তার চেয়েও কম, কারণ লোকজন এর চেয়ে কম মূল্যে ফুল আর কোথায় পাবে। তো এভাবেই আমার ব্যবসা শুরু। আজ আমি অনেক টাকা ইনকাম করি। তো এই গল্প থেকে আমরা অনেক বড় শিক্ষা নিতে পারি। পৃথিবীর সফল ব্যবসায়ীরা এই টেকনিকটাই ফলো করে। এই ধনী ব্যবসায়ী যেভাবে একজন ভিখারির চিন্তা বদলে তার জীবনকে বদলিয়ে ফেলে, তেমনি আমরাও পারি আমাদের চিন্তাকে বদলে জীবন বদলে নিতে। আমাদের ব্রেইনকে কাজে লাগায় না। নিউ ইয়র্কের মাউন্ট সিনাই মেডিকেলের একজন নামকরা ডক্টর বুশ বাউম 20 বছর থেকে 87 বছর মানুষের মস্তিষ্কের কার্যকারিতা নিয়ে গবেষণা করে। তিনি 50 জন মানুষের উপর গবেষণা করে এই ফলাফল প্রকাশ করে। 25 বছর থেকে 75 বছরের মানুষের মস্তিষ্কে তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না। তিনি বলেন, আপনি যদি আপনার মস্তিষ্ককে কাজে না লাগান তাহলে সেটার ধার কমে যায়, কিন্তু এটার
কার্যকারিতা সেম থাকে। আমরা অনেকেই কোনো কিছু শুরু করব বলে চিন্তা করি, মাঝে মাঝে থেমে যায়, আমার বয়স হয়নি অথবা আমার বয়স বেশি হয়ে গেছে, তাই আর শুরু করা হয় না। কৃত্রিম হৃৎপিণ্ডের উদ্ভাবক রবার্ট জারভিক বলেন, মানুষ যা চায় তাই অর্জন করতে পারে, সেই জন্য তাকে লাগাতার পরিশ্রম করতে হয়, লেগে থাকতে হয়, কনসিস্টেন্ট থাকতে হয়। একজন মানুষ মোটিভেশন নিয়ে কাজ শুরু করলে কয়েকদিন পর সে থেমে যাবে, কিন্তু ডিসিপ্লিন নিয়ে কোনো কাজ শুরু করলে সে সেটাতে সফল হবেই, 100% গ্যারান্টি। তাই ডিসিপ্লিন অনেক শক্তিশালী। আপনি প্রতিদিন ছোট করে শুরু করুন। আপনার বয়স যাই হোক না কেন, কেএফসির প্রতিষ্ঠাতা 75 বছর বয়সে সফল হয়। সবচেয়ে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট 65 বছরের পরে গিয়ে সবচেয়ে বেশি রেভিনিউ ইনকাম করে। তাই আপনি যে বয়সটাকে ভাবছেন যে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি কোনো কিছু করার সামর্থ্য নেই, এই পৃথিবীতে অজস্র উদাহরণ আছে যারা 65-70 বছরে এসে তাদের ড্রিম লাইফকে খুঁজে পেয়েছে। এমন অনেক বিখ্যাত লেখক আছে যারা 75-এর পরে এসে তাদের সবচেয়ে বেস্ট সেলার বই পাবলিশ করেছে। তাই যতদিন বেঁচে আছেন স্বপ্নের পিছনে লেগে থাকুন। এই স্বপ্নের পিছনে লেগে থাকাই আপনার জীবন। আপনি যতদিন আপনার স্বপ্ন নিয়ে কাজ করবেন ততদিনই বেঁচে থাকবেন। যদি মনে করেন আমার রিটায়ার্ড নেওয়ার সময় হয়েছে, তার মানে আপনি মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। জাপানিরা কখনোই এটি বিশ্বাস করে না যে মানুষের রিটায়ারমেন্ট বলে কিছু আছে। তারা মনে করে প্রতিদিন নিজের স্বপ্নের পিছনে যেই কাজটাকে ভালো লাগে সেটা তারা প্রতিদিন করে যায়। এই জন্যই জাপানিরা এত বছর বেঁচে থাকে এবং তাদের মধ্যে বয়সের চাপ কম থাকে। তারা শাকসবজি বেশি খায়, আমাদের মতো ভাত মাছ মাংস এত খায় না। তারা 3 ভাগের 2 ভাগ খাবার গ্রহণ করে, 1 ভাগ খালি রাখে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আপনি যখন পেটের 3 ভাগের 2 ভাগ খাবার গ্রহণ করবেন, আপনি সুস্থ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, অনেক রোগ থেকে বেঁচে থাকতে পারেন। আপনার যেন গ্রো থাকে। মৃত ব্যক্তির কোনো গ্রো থাকে না। যে জীবিত সেই প্রতিদিন শিখে, নতুন কিছু অ্যাপ্লাই করে, নতুন কিছু সৃষ্টি করে, নতুন কিছু শিখতে থাকে। আমি আপনার স্বপ্নকে সাপোর্ট করি। যদি ভিডিওটি ভালো লাগে, প্রিয় মানুষের সাথে শেয়ার করে তাদের জীবন বদলাতে একটু হলেও সাহায্য করতে পারেন। আসসালামু আলাইকুম।